তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি আমি শুরু করে দিলাম। আর আমরা এইমাত্র ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর বিছানাপত্র সেভাবে গোছানো হয়নি, মেয়ে কালকে থেকে জ্বর আসছে। আর বন্ধুরা, মেয়ের আগের ওষুধ ছিল জ্বর, সর্দির, কাশের, আর এটা অ্যান্টিবায়োটিক হয়। তো এগুলো নিয়ে আসা ছিল, খাওয়াচ্ছি। তো জ্বরেরটা যখন খাওয়াচ্ছি তখন অটোমেটিক জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু তারপরে আবার আসতেছে। কারণ হলো এই অ্যান্টিবায়োটিকগুলোর মানে 3 দিন মনে হয় কি 72 ঘন্টা এরকমের মেয়াদ থাকে, যার জন্য মানে জ্বরটা আবার আসতেছে। তো আমাকে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসতে হবে, আর কাশের একটা সিরাপ নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মেয়ে এখানে শুয়ে আছে। ও বাইরে গিয়েছিল একটু আগে, তো এসে আবার শুয়ে আছে, ওকে ভালো লাগছে না। তো ওর জন্য ওষুধ নিয়ে আসতে হবে। আর ওর এই জ্বরটা 2 দিন থেকে হচ্ছে। আর ওষুধগুলো যেগুলো ছিল সেগুলো 2 দিন থেকে খাওয়ানো হচ্ছে। যখন খাওয়াচ্ছি তখন জ্বরটা সেরে যাচ্ছে, তারপরে আবার মানে যদি সকালে খাওয়াচ্ছি বিকালে যায় আবার জ্বর আসতেছে। তো যার জন্য ভাবলাম যে জ্বরের মানে ওষুধটা ঠিকই আছে, শুধু অ্যান্টিবায়োটিকটা খারাপ হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক আমাকে নিয়ে আসতে হবে, অ্যান্টিবায়োটিক ওর সঙ্গে কাশের যে সিরাপটা থাকে সেটা নিয়ে আসবো। তো এখন শুয়ে আছে। আর কালকের আগের দিন ওষুধটা খাওয়ানোর পরে ও একটু ভালো ছিল। তারপরে তো কালকে ও স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল, স্কুল থেকে এসে ভালোই ছিল। তারপরে রাতে আবার দেখতেছি জ্বর এসছে। তো মনে করলাম যে এরকম করে রাখলে তো হবে না, এখন ওষুধ নিয়ে আসতে হবে। তো বন্ধুরা চলো এখন যাব আমাদের যে মোড় আছে, মোড়ের ওখান থেকে ওষুধটা নিয়ে আসি। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গিন্নি মানে মোর বউ এখন কি করছে। তো বন্ধুরা এদিকে দেখো, আমার বউ এখন রান্না করছে। দেখো ভাত ফুটে গেছে, তো ভাতগুলো এখন উপর করে দিবে। আর এদিকে পটল লম্বা লম্বা করে চিড়ে নিয়েছে, আর এদিকে পটল করছি সরি বেগুন লম্বা লম্বা করে চিড়ে নিয়েছে, পটল ঝুরি করে নিয়েছে, আলু ঝুরি করে নিয়েছে। এগুলো আজকে সান্দালা ঝোল করবে। জানি না এটা কি করবে, ও বলছিল সান্দালা ঝোল বলে নাকি বলে। তো এটা পেঁয়াজ রসুন দিয়ে করবে না। তো বন্ধুরা এটা রান্না করুক আগে, তারপরে কি রান্না হবে তোমাদেরকে পরে দেখাবো। আর মেয়ের জন্য এখন যাব মোড়েতে গিয়ে একটু ওষুধ নিয়ে আসতে হবে। বন্ধুরা ঠিক আছে, চলো মোড়েতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এত সকালে দোকান খুলেছি কিনা সেটাও বলতে পারছি না, একটু দেরি করেই যাব। তো মোড়েতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের মোড়েতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা আমাদের রাস্তা, মেন রাস্তা। আর মেন রাস্তার সাইডেই ওষুধের দোকানটা আছে, দেখতে পাচ্ছ এই যে এই দোকানটা। তো এই দোকান থেকেই এখন ওষুধ নিয়ে যাব। আর মাঝের মধ্যে করে এখান থেকেই ওষুধ নিয়ে যায় এখন, প্রতিরামে আর যাওয়া হয় না সেভাবে। এখানে কাছে হওয়ার জন্য এখান থেকেই নিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা এখন ওষুধ নিয়ে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি মেয়ের ওষুধ নিয়ে, ফল নিয়ে। এখানে পাঁপড় নিয়েছি আর মুড়ি নিয়েছি। তো আমার মা ফল নিয়ে আসতে বলেছিল ঠাকুরকে ভোগ দিবার জন্য, তো আমি ফলগুলো দিয়ে দিলাম। আর দুটো ফল আছে, এটা মেয়ের খাওয়ার জন্য নিয়েছি আমি। আর এগুলোও তো খেতে পারবে সেটা না, তবে এটা আমি মেয়ের জন্য নিয়েছিলাম। তো এখন মেয়েকে নিয়ে গিয়ে দিব। আর এগুলো এখন মুড়ি আর পাঁপড়টা আছে এখানে, আমার গিন্নিকে এখানে রান্না করছে দেখতে পাচ্ছ, এখানে এটা দিব। এই যে ঘামে ভিজে গেছি, ওখানে পড়ে গেল রে। আর এখানে মুড়িটা আমি রেখে দিলাম, মুড়িটা পরে ঢালতে হবে। আর এই যে বেদনা নিয়েছি, আর এখানে মেয়ের ওষুধ আছে। বন্ধুরা এইমাত্র আমি চলে আসলাম ওষুধ নিয়ে। আর মেয়ের জন্য এখানে দেখতে পাচ্ছি যে ফল নিয়ে আসছি। তো এগুলো এখন এখানে রেখে দিব, এখানটায় রেখে দিচ্ছি। আর দেখুন কাশ ইচ্ছে। তো আমি এই যে যে জ্বরের যে ওষুধটা আছে এই ওষুধটা নিইনি, এটার সঙ্গে খাবে। এখানে অ্যান্টিবায়োটিক নিয়েছি আর একটা কাশের সিরাপ নিয়েছি, খেতে হবে না খেলে অসুখ কমবে না। তো ওই যে যেটা ছিল আগের সেটাই নিয়ে আসা হয়েছে, কারণ ওইটা ভালো কাজ করছিল। আর এখানে একটা কাশের সিরাপ যেটা ছিল আগে, ওটা না, এটা অন্য কোম্পানি, তো ওটা ছিল না, যার জন্য এইটা আর এইটা নিয়েছি। এটা তো আগের যেটা ছিল ওটা না, এটা অন্য কোম্পানির থেকেও ভালো বলছে, তো এখন এটা নিলাম। তো বন্ধুরা যে এই অ্যান্টিবায়োটিকটা এটা গুলাতে হবে, পাউডার এখানে পাউডার আছে আর লিকুইড আছে দেখতে পাচ্ছ। এখানে 4 ml করে সকাল দুপুর রাত খাবার পরে এটা খেতে হবে। আর এইটা কাশের সিরাপটা যেটা দিয়েছে এটাতে কি লেখা আছে দেখুন, 5 ml করে সকাল দুপুর রাতে খাবার পর। তো এখানে একটা দিয়েছে,
তো এগুলো এখন বের করে রাখতে হবে। তো এগুলো এখন খাতে হবে, খেলেই মনি তুমি একদম ঠিক হয়ে যাবে, বুঝতে পারলা? আচ্ছা ঠিক আছে, ভাত খেয়ে দিয়ে তারপরে খাও, হ্যাঁ ঠিক আছে। এনে দিয়ে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, রান্না বান্না হয়ে গেছে। তার আগে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে স্নান দান করে সোজায় যাবো কাজেতে। দেখতে পাচ্ছ এই যে মোবাইলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর আমার যে ভাঙা মোবাইলটা মানে আমার স্ত্রী মোবাইল নিয়ে এনে দিয়েছিলাম, তো মোবাইলটা আমার মেয়ে জলেতে ভিজিয়েছিল, তো খারাপ হয়ে গেছে, জলেতে ডুবিয়ে পরিষ্কার করতে গিয়েছে। তোমরা ভিডিওটা দেখবে, আমার এই চ্যানেলে আছে। আর এই মোবাইলটা দিয়ে আমরা শর্ট ভিডিওগুলো যখন বানাই তখন আমরা এটা নিয়ে মানে বানাই। তো চলো তোমাদেরকে এখন বাইরের দিকে নিয়ে যাচ্ছি, বাইরের দিকে গিয়ে শর্ট ভিডিও বানাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার স্ত্রী এখন আসতেছে, ও প্রসাদ খাচ্ছে। আমার মা পুজো করেছিল তো প্রসাদ বসে থেকে খাচ্ছে, খাওয়া দাওয়া করে আসবে। তো আজকে নাইটি পরেই করবো, একটু মানে তাড়াহুড়োর মধ্যে আসি, নাইটি পরেই করি বেশিরভাগ সময়। আর তার মধ্যে আজকে প্রচণ্ড গরম কালকে থেকে, তো আজকে নাইটি পরেই করবো। তাড়াতাড়ি আসো। হ্যাঁ বন্ধুরা, আগে শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রচণ্ড রোদ্র উঠে গেছে বন্ধুরা, দেখুন আকাশটা কেমন হয়ে আছে, একদম সেই কিলকিলা হয়ে আছে। কিন্তু এখন তো বৃষ্টির দরকার, প্রচণ্ড বৃষ্টির দরকার। আর আকাশটা এরকম হয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইমাত্র আমাদের ইউটিউবের শর্ট ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে স্নান ধান করে যাব ডিউটিতে। আজকে একটু উল্টোভাবে করলাম, তাছাড়া অন্য দিন আমি স্নান ধান করে খাওয়া দাওয়া করি। তো লেট হয়ে গেছে, যার জন্য ভাবছি যে আগে খাওয়া দাওয়া করে নিই। আর আমার স্ত্রী ভাত বেড়েও দিয়েছে। এখানে মেয়ে খেতে বললে গেছে, এই যে তো মুখে অত স্বাদ নেই, ওকে এখন খাওয়াই দিবে। আর এদিকে আমার স্ত্রী খাবার নিয়ে বসে পড়েছে, আর আমাকে এখানে দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে কাজেতে যাওয়ার জন্য লাঞ্চ বক্স রেডি করে দিয়েছে, বেগুন ভাজা করেছে, আর এখানে পটল আলু দিয়ে মানে ঝুরি করে সানজালা ঝোল করেছে, এইরকম সানজালা ঝোল কয় এটা। আর এদিকে মেয়েকে এখন খাওয়াই দিচ্ছে, এই যে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি ডিউটিতে এসেছি, আর আসার পরে দেখুন এই যে এখন গাড়ি এসছে, গাড়িটাকে কাঁটা করে দিলাম এইমাত্র। তো গাড়িটা এখন চলে যাচ্ছে, তো গাড়িটা কাঁটা করে দিলাম, চলে গেল এইমাত্র। বন্ধুরা, আমি এসে ধূপবাতিও দিয়ে দিয়েছি, মুখ হাত ধুয়ে ধূপবাতি দিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে ধূপবাতি দিয়ে দিয়েছি, কাঁটা করে দিলাম এইমাত্র। আর বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ওখানে একটা পুকুর আছে, পুকুরটা শুকাচ্ছে গতকাল থেকে। তো শুকানো প্রায় শেষের দিকে, অল্প একটু আছে আর হয়তো জল, তো এটা এখন শুকাচ্ছে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে ট্রাক্টরে চাষ করেছে সব জমি টমি, আর এগুলোতে এখন আমন ধান লাগাবে। আর আমন ধান করার জন্য জমিগুলোকে রেডি করছে। এখন এক চাষ করছে, তারপরে আবার কিছুদিন পরে গিয়ে আবার চাষ করে ধান লাগাবে। এখন এটা আকর ফাটছে, ওই যে ওইদিকে ট্রাক্টরে চাষ করছে, এই যে বন্ধুরা দেখুন এই যে চাষ করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।